জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরেই ব্যাক টু ব্যাক পরপর দুটো বড় খবর এসছে। এই খবর দুটোর জন্য বাজারে একটা একটু ওঠানামা দেখা যেতে পারে, এরকম সম্ভাবনা আছে। তো আজকের দিনে আমরা নিফটিকে যদি দেখি, তাহলে নিফটি আজকের দিন দারুণ একটা ট্র্যাপ পড়েছে। সকালের দিকে দারুণ পজিটিভ মুভমেন্ট দেখিয়ে তারপর কন্টিনিউ নিচে 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 এবং নেগেটিভ ক্লোজিং দিয়েছে শেষ পর্যন্ত। ওই 0.40%, প্রায় 100 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তো মোটামুটি এই হিসাবটা দেখে আমরা বুঝতেই পারছি, যেভাবে এফআইস কন্টিনিউ সেল করছিল আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে, তো এফআইসের সেলিংই হয়েছে। রেগুলার এফআইস যে সেল করছে সেটা নর্মাল হয়ে গেছে। এবার অ্যাকচুয়াল ডাটাটা আসার পর আমরা বুঝতে পারি কতটা সেলিং করলো। এখনও পর্যন্ত বাইংয়ে কনভার্ট হচ্ছে না ওদের, তার কারণ কিছুটা আছে, আমি খবর দুটো বলছি। তো এফআইসের সেলিংয়ের কারণ হচ্ছে এই একটাই, আমাদের ইন্ডিয়ান রুপিস যেটা ধীরে ধীরে বাড়ছে, ডলারের আমাদের ইন্ডিয়ান মানির ভ্যালুটা কমছে এবং ডলারের প্রাইসটা বাড়ছে। ঠিক আছে, $1 দাম এখন 87 টাকা 66 পয়সা এবং কন্টিনিউ আমরা ডলারের যে চার্টটা দেখতে পাচ্ছি সেটা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। কিছুদিন আগে মোটামুটি 86-এর কাছাকাছি ছিল, এখন প্রায় 88-এর কাছাকাছি আবার আমরা যেতে দেখছি। তো এইটা যত বাড়তে থাকবে তত এফআইস সেলিংই করতে থাকবে, নর্মাল। বাকি অন্যদিকে ক্রুড যদি আমরা দেখি, ক্রুডে কিন্তু এখন কোনো প্রবলেম নেই, ক্রুড একদম নর্মাল চলছে। ঠিক আছে, ব্রেন্ট ক্রুড 66, WTI ক্রুড 63, মুরবান ক্রুড 68। তো ক্রুড মোটামুটি 70-এর নিচেই আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্রুডের দিক থেকে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, তাহলে এই দিকটা ঠিক আছে। তো এফআইস যে সেলিং করছে সেটা হচ্ছে ডলারের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান রুপিস, যত সেটা আমাদের টাকার দাম যত কমতে থাকবে এবং ডলারের দাম যত বাড়তে থাকবে তত এফআইসদের ইনভেস্টমেন্ট কমে যাবে, নর্মাল, ছেড়ে দিন। এইবার সমস্ত কিছুই তো চলছে এখন ইউএসের ডোনাল্ড ট্রাম্পের জন্য। ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ বসিয়ে দিয়েছে, এরপরে আরও কত কি বসাবে তার কোনো ঠিক নেই। যাই হোক, এই একটা নেগেটিভিটি তো কাজ করছেই, যার কারণে আমাদের মার্কেট ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না, কারণ মার্কেটে একটা নেগেটিভিটি কাজ করছে, যার কারণে সেখানে ইনভেস্টমেন্ট ঠিকঠাক ফরেন ইনভেস্টারে যে টাকা ইনভেস্ট করবে তার জন্য তো মার্কেট একদম নর্মাল যদি থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা যায়। কিন্তু মার্কেটে যদি নেগেটিভিটি থাকে সেখানে ফরেন ইনভেস্টাররা ইনভেস্ট কীভাবে করবে, যেখানে একটা কোনো সিওরিটি নেই। ইউএসএ যে সমস্ত আমাদের কোম্পানিগুলো আছে তারা যে এখন ব্যবসা করবে সেই ব্যবসাটাই এখন একটা ধোঁয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এই হচ্ছে কারণ। তার পেছন এই আমাদের ইন্ডিয়ান টাকার দামটাও কমে যাচ্ছে, এটাও একটা নেগেটিভিটি এফআইসদের জন্য আপাতত। ডিআইস কিন্তু যথেষ্ট সাপোর্ট দিচ্ছে, এই ডিআইসের সাপোর্ট যদি আমরা আজকে না পেতাম তাহলে কিন্তু নিফটি কোথায় পড়ে থাকতো তার কোনো এখন ঠিক নেই। তো এই ডিআইসদের হাত যে মজবুত হয়েছে সেটা কাদের জন্য? আপনি, আমি, বাকি সবাই, আমাদের জন্য। কারণ ডিআইসদের কাছে যে টাকাটা আছে সেই টাকাটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে এখন পাবলিক প্রচুর ইনভেস্ট করছে এবং ভয় পাচ্ছে না। এখন পাবলিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে একদমই ভয় পাচ্ছে না এবং কন্টিনিউ এসআইপি রানিং আছে, লামসাম করছে, ডাউন মার্কেটে ডাটাটা কন্টিনিউয়াসলি বাড়ছে, যেটা একটা পজিটিভ লক্ষণ। তার কারণে মার্কেটে কিন্তু টাকা আসছে, এফআইসদের পক্ষ থেকে আসছে না, কিন্তু ডিআইসদের পক্ষ থেকে টাকাটা আসছে, সেটাও ডাইরেক্টলি ইনডাইরেক্টলিভাবে আপনার আমার টাকাই। তাহলে মার্কেটটা যে খুব বেশি নিচে পড়ছে না সেটা কিন্তু আপনার আমার জন্যই, কারণ আমরা এসআইপি কন্টিনিউ করছি বা লামসাম করছি, মিউচুয়াল ফান্ড কিন্তু সবাই ইনভেস্টমেন্ট করছে। তাহলে এই দিকটা থেকে এফআইস কিন্তু আগে 10 বছর 15 বছর আগে এফআইস যেভাবে আমাদের মার্কেটকে হিলিয়ে দিত সেইভাবে কিন্তু এখন মার্কেট হিলাতে পারে না, কারণ সাপোর্ট দিচ্ছে আমাদের ডিআইস, ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার, ইনডাইরেক্টলিভাবে ভারতীয় নাগরিক প্রত্যেকেই সাপোর্ট দিচ্ছে। তো
তো যাই হোক, এই ট্রাম্পের ট্যারিফ এই ব্যাপারগুলো তো চলবেই। আপাতত ডোনাল্ড ট্রাম্প এখন 2029 পর্যন্ত আছে। 2029 পর্যন্ত এখন কত কি চলবে তার কোনো ঠিক নেই। তো ডোনাল্ড ট্রাম্পের এটা সেকেন্ড বার প্রেসিডেন্ট। আমেরিকায় একটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে একবার যে মানে দুবার যে প্রেসিডেন্ট হয়ে যাবে সে আর নতুন করে প্রেসিডেন্ট হতে পারবে না। আপাতত এখনকার জন্য এই নিয়মই আছে। পরবর্তীকালে আবার ডোনাল্ড ট্রাম্প যদি নিয়ম চেঞ্জ করে দিয়ে তিনি আবার থাকে তো সেটা আলাদা কথা, সেটা পরবর্তী বিষয়। তো যাই হোক, তো ততদিন মোটামুটি মার্কেট বোঝাই যাচ্ছে যে এইরকমই একটা কিছু চলবে, বা কোথা থেকে কি ভেতরে ভেতরে কি খেলা চলছে সেটাও বোঝা মুশকিল। তো আপনি আমি একদমই সবাই চুনোপুটি আমরা, ঠিক আছে, বড় বড় মাথাদের খেলা। তাহলে এখানে সেইভাবে আমাদের মাথা অতটা না লাগালেও চলবে। হ্যাঁ, খবরাখবর নিতেই পারি আমরা, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখে নেবো, দেখে ঠিক আছে। তারপরে আমরা কি করব, রাইট কোম্পানিতে ইনভেস্টেড থাকবো। কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেট এখনও প্রচুর বড় হওয়া বাকি আছে। কেন? তার কারণ আমাদের যে সমস্ত ডাটা আসছে, যত কিছু ডাটা আসছে আমাদের প্রত্যেকটি ডাটা পজিটিভ, এবং আমাদের ইন্ডিয়ান মার্কেট হচ্ছে মানে আমাদের ইন্ডিয়া হচ্ছে গ্রোয়িং ইকোনমি। বাকি অন্যান্য কান্ট্রির থেকে তুলনায় আমাদের ইন্ডিয়ান ইকোনমি প্রচুর মজবুত, এবং ফিউচারে গিয়ে আমাদের ইন্ডিয়ান ইকোনমি আরও মজবুত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ ডাটা বলছে। আপাতত আমরা কিন্তু জিডিপি ওয়াইজ 4 নম্বরে চলে এসেছি, আর কিছু সময় লাগবে 3 নম্বরে আমরা পৌঁছে যাব। তারপর ভবিষ্যতে 1 নম্বরে যাওয়ার কথাও আছে, দেখা যাক যদি এইভাবে চলতে থাকে ঠিকঠাক সব কিছু। যাই হোক, সেগুলো পরবর্তী ব্যাপার। তাহলে মোদ্দা কথা হলো, আমরা সবসময় রাইট কোম্পানিতে থাকবো এবং মার্কেটে কোনো ভয় পাবো না, এবং সঠিক সময় সঠিক অপরচুনিটিগুলোকে কাজে লাগাবো এবং মার্কেটে টিকে থাকবো। ব্যাস, এই একটাই লক্ষ্য নিয়ে আপনাকে চলতে হবে। মার্কেটে টিকে থাকলে মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে, ঠিক আছে। তো এই যে কারণগুলো বললাম, যে ডাটাগুলো বললাম, এই রকমই ডাটা একটা আজকের দিনে চলে এসছে। আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দিয়েছিলাম, যারা টেলিগ্রামে জয়েন নেই এখনও, দেখবেন নিচে ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। সেখানে আমি আপডেট দিয়ে দিয়েছি যখনই ডাটাটা চলে এসছে, যারা দেখে নিয়েছেন তারা জানেন, ঠিক আছে। আর আরেকটা জরুরি কথা বলে রাখি, সেটা হচ্ছে মানে এই সপ্তাহটা আমি একটু ব্যস্ততার মধ্যে থাকবো, মানে আমার পার্সোনাল কিছু কাজ আছে, তার কারণে আমি ব্যস্ততার মধ্যে থাকবো। হয়তো ভিডিও সেভাবে পাবেন না, আমি হয়তো এই সপ্তাহে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটা আপনাদেরকে বলে রেখেছিলাম, কমিটমেন্ট করেছি একটা ইউসেপের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেটা আমি চেষ্টা করে দেবো 2-1 দিনের মধ্যে যদি করে দেওয়া যায়। বাকি আমি একটু এই সপ্তাহটা বিজি থাকবো, বাকি আপনারা মার্কেটে থাকুন, কোনো অসুবিধা নেই। আপাতত কাজ করতে থাকুন, যেভাবে শেখানো আছে সেভাবে চালিয়ে যান, কোনো প্রবলেম হবে না, মার্কেটে ভয় পাবেন না, এটাই হচ্ছে কথা। টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবো, টেলিগ্রামে কোনো প্রকার কোনো খবর এলে টেলিগ্রামে অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। তো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন অবশ্যই। তো যাই হোক, এবার চলে আসি কি ডাটা এসছে। তো ডাটাটা চলেই এসছে যখন দিয়ে দিই, সরি, এই যে 12 তারিখে আমরা এফআইসকে দেখতে পাচ্ছি মোটামুটি 3300 কোটি সেল, ডিআইস 3500 কোটি বাই। তো এফআইস তাদের সেলিং করে যাচ্ছে, ডিআইস বাইং করে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তো কতটা কি সেল করছে, কতটা বাই করছে, সেটাই হচ্ছে আমাদের দেখার দরকার ছিল। তো ডিআইস কিন্তু দারুণ সাপোর্ট দিচ্ছে। তো এফআইসের যদি আমি এই মাসের হিসাবটা দেখি একটু, এফআইসের এই মাসের হিসাবটা, তাহলে টোটাল 15,221 কোটি টাকা সেলিং করেছে এফআইস। তো কন্টিনিউয়াসলি মানে এই মাসটা 1 তারিখ থেকে সেলিং, আজকেরটা আপডেট হয়নি এখানে এখনও, কিছুক্ষণ পর আপডেট হয়ে যাবে। একদিন মাত্র বাইং, বাকি সমস্ত দিন সেলিং দেখতে পেয়েছি, ঠিক আছে। উল্টো দিকে ডিআইসদের যদি আমরা দেখি, তাহলে ডিআইস দেখুন কীভাবে মার্কেটকে ধরে আছে, দেখুন কন্টিনিউ ডিআইসদের বাইং, একদিনও মিস নেই, ঠিক আছে। তাহলে মার্কেটটা পড়তে দিচ্ছে না আপনি আমি সবাই, বুঝতে পেরেছেন, যার কারণে মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে আপাতত ধরে আছে, বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই ব্যাপারগুলো তো হলো, এবার চলে আসি ডাটায়। তো আজকের ডেটটা হচ্ছে 12ই আগস্ট 2025, কান্ট্রি ইন্ডিয়া। আমাদের একটা ডাটা কি এসছে,
এটা হচ্ছে ইন্ডিয়ার সিপিআই ডাটা বা ইনফ্লেশন ডাটা। তো আমাদের প্রিভিয়াস যে ডাটাটা ছিল সেটা কত দারুণ একটা ডাটা এসেছিলো, প্রিভিয়াস ডাটা 2.10%। এখন মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেটা হচ্ছে 1.76%, মানে তার থেকেও কম অনুমান ছিল যে এটা আসতে পারে, কিন্তু অ্যাকচুয়াল এসছে কত 1.55%। তাহলে এটা ভালো না খারাপ? অতিরিক্ত ভালো, ডাটা হিসাবে অতিরিক্ত ভালো। পাস্ট হিস্টোরি যদি দেখি, পাস্ট কয়েকটা হিস্টোরি, তাহলে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি পর আমাদের যে ইনফ্লেশন ডাটা সেটা কিন্তু দারুণ। হ্যাঁ, ব্যাক টু ব্যাক মোটামুটি 1 2 3 4 5 6টা ডাটা আমরা যদি ব্যাক টু ব্যাক দেখি তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ইনফ্লেশন একদম পুরো কন্ট্রোলে। তবে এই যে ডাটাটা এসছে, এই ডাটাটা কিন্তু একেবারে অত লাফালাফি করলে চলবে না। এই ডাটাটা যদি কন্টিনিউ আসতে থাকে তাহলে সেটাও তুলনামূলক খারাপ, কারণ আমি বোঝাচ্ছি একদম শেষে গিয়ে বলছি। তো এটা তো হলো আমাদের ইন্ডিয়ার সিপিআই ডাটা, এটা এসছে বিকেল 4:30, মানে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমাদের মার্কেট তো তখন বন্ধ হয়ে গেছে, এবার তখন রিয়াকশানটা কোথায় দেখা যাবে? তো রিয়াকশানটা অবশ্যই দেখা যাবে আমাদের গিফট নিফটি চলে। তো দেখুন, আমি গিফট নিফটির এখন 15 মিনিটের একটা ক্যান্ডেল প্যাটার্ন খুলেছি। তো এই হচ্ছে গিফট নিফটির চার্টটা। কিন্তু ঠিক 4:30 সময় যখন ডাটাটা এসছে তখন এই জায়গায় দেখুন একটা রেড ক্যান্ডেল আছে, রেড এই জায়গাটায় এই রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে। ঠিক আছে, আমি যদি একটু 5 মিনিটের ক্যান্ডেলটাও খুলি, ওপেন করি, তাহলে বোঝাতে পারবো। এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় ফলো করুন, একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে ধীরে ধীরে আবার পরে কিছু সময় পর আবার কিছুটা রিকভারি করেছে। আপাতত গিফট নিফটি এখন 24,500 প্লাস চলছে। ঠিক আছে, পজিটিভেই চলছে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর। ঠিক আছে, তাহলে গিফট নিফটিতে আমরা সামান্য নেগেটিভ রিয়াকশান দেখেছি। এটা কেন সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি একদম শেষে গিয়ে। আচ্ছা, এর পাশাপাশি ঠিক মোটামুটি আর 1.5 ঘন্টা পর ঠিক সন্ধ্যে 6টার সময় আরও একটা ডাটা চলে আসে, যেটা আমাদের ইন্ডিয়ার নয়, যেটা হচ্ছে ইউএসের ডাটা। তো দেখে নিন, আগস্ট 12, 2025 ইউনাইটেড স্টেট। তো ইউএসএরও ইনফ্লেশন ডাটা চলে এসছে, সিপিআই ডাটা। অ্যাকচুয়াল এসছে কত 2.7%, প্রিভিয়াস ডাটা কত ছিল 2.7%। আচ্ছা, মার্কেটের এক্সপেকটেশন কত ছিল 2.8%, মার্কেটের অনুমান ছিল, মানে কিছুটা একটু বেশি আসবে। সেখানে কত এসছে অ্যাকচুয়াল 2.7%। তাহলে ডাটাটা ভালো না খারাপ? ভালো, অবশ্যই ভালো। ঠিক আছে, এবং গত কয়েকটা ডাটা যদি আমরা দেখি ইউএসের, তাহলে মোটামুটি প্রিভিয়াস কোয়ার্টারে মানে আগের মাসে যে ডাটাটা ছিল সেটা পজিটিভ এসেছিলো, মানে একটু বেশি ইনফ্লেশনটা বেড়েছিল। এইবারে আবার ঠিকঠাক হয়ে গেছে এবং কন্টিনিউ বাকি 4টে ডাটা যদি দেখি তাহলে সেখানেও ঠিক আছে, নিচে এসছে। তাহলে ইউএসের সিপিআই ডাটা ঠিক আছে। ঠিক আছে, ইনফ্লেশন দুজনেরই ঠিক আছে, কিন্তু জিডিপি ডাটা যেটা আছে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার সুপার আছে, যেটা কিন্তু ইউএসের নেই। ইউএসের জিডিপি ডাটা কন্টিনিউ মাইনাসে দেখতে পেয়েছি, যেটা আমি আগেও দেখিয়ে দিয়েছি, আবার যখন চলে আসবে তখন দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পজিটিভিটিটা কোথায় আছে? আমাদের ইন্ডিয়াতে আছে, কারণ আমাদের জিডিপি গ্রোথ প্রচুর বেশি। তো এই জিডিপি দেখেই কিন্তু ফরেন ইনভেস্টাররা ইনভেস্ট করে। এখন যেহেতু আমাদের ভারতীয় টাকার দাম কমে যাচ্ছে, ডলারের প্রাইসটা বেড়ে যাচ্ছে, এফআইস এখন একটু টাটা বাই বাই করছে, অন্য ইউএসের মার্কেট এখন ছুটছে, ইউএসএ টাকা ইনভেস্ট করছে হয়তো, বা অন্য কোনো মার্কেটে হয়তো টাকা ইনভেস্ট করছে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে বের করে নিয়ে। এবং আমাদের ইন্ডিয়ার ওপর 50% ট্যারিফ বসে গেছে। বাকি অন্যান্য যে দেশগুলো আছে তাদের উপর তো 50% বসেনি, কোনো দেশ 10% ট্যারিফ আছে, কোনো দেশ 15% ট্যারিফ আছে, এইরকম আলাদা আছে। তাহলে আমাদের ভারতবর্ষের ট্যারিফটা বেশি, তো এফআইস টাকা এখান থেকে বের করে নিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করছে যেখানে একটু রিটার্ন বেশি পাবে। এই একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো চলবে। দেখুন, নিউজ নানা রকম খবরাখবরে সারা বছর আসতে থাকবে, লেগে থাকবে, এগুলো চলতেই থাকবে। এগুলো নিয়ে অত মাথা ব্যথা করে লাভ নেই। আপনাকে সঠিক কোম্পানিতে ইনভেস্টেড থাকতে হবে, এবং যত এখন
মানে আপনার কাছে যেটা রাইট কোম্পানি, সেই রাইট কোম্পানি যত আপনি সস্তায় পাবেন তত আপনার কাছে ভালো। কারণ ভালো কোম্পানির শেয়ার আপনি সস্তায় পাবেন। যখনই কোনো হিউজ নেগেটিভিটি কাজ করবে মার্কেটে, সেটা সবসময় মানে যেখানে আপনি ভয় পাচ্ছেন, প্রচুর ভয় পাচ্ছেন, প্রচুর, সেই জায়গাটা হলো সঠিক জায়গা, আপনার ইনভেস্টমেন্ট করার সঠিক জায়গা। এটা মাথায় রাখুন, এটা কখনো ভুললে চলবে না। যখন পুরো ভারতবর্ষ ভয় পাবে সেখানে ইনভেস্ট করুন। সব থেকে বড় ভয় কী ছিল আমাদের? করোনা, কোভিড-19, 2020 সাল। চার্ট প্যাটার্ন খুলে দেখুন যে কোনো স্টকের, দেখবেন কোথায় চলে গেছে, একদম সব থেকে লোয়েস্ট প্রাইসে চলে গেছিল। এত দারুণ দারুণ কোম্পানির স্টক কোন কোন ভ্যালুতে পাওয়া যাচ্ছিল চিন্তাই করতে পারবেন না। একটু চার্ট খুলে দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন সেই পজিশন থেকে এখন সেই স্টকগুলো কোথায় দাঁড়িয়ে আছে এবং কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে চেক করে দেখবেন। সব থেকে যেখানে বেশি ভয় সেখান থেকে রিটার্ন সব থেকে বেশি হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এবার যদি আপনি মনে করেন যে আপনি একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাসের রিটার্ন নেবেন, তাহলে আপনাকে অন্য রাস্তা খুঁজতে হবে। ইনভেস্টেড থাকুন, লং টাইম সময় দিন, মার্কেটে টিকে থাকুন, ভালো কোম্পানিতে ইনভেস্ট থাকুন। স্মল ক্যাপ, পেনি ক্যাপ, মানে স্মল ক্যাপ, পেনি স্টক, এই সমস্ত থেকে যতটা দূরে থাকবেন ততটা ভালো। হ্যাঁ, স্মল ক্যাপ, পেনি স্টক, এই সমস্ত অনেক কিছু দেখতে হয়, সমস্ত কিছু দেখে তারপর গিয়ে একদম ছোট্ট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়। কিন্তু নতুন যারা মার্কেটে আসে তারা কিন্তু হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করে ফেলে সেখানে, যেটা কিন্তু সব থেকে বড় মারাত্মক ভুল। এই কাজটা কখনোই করা উচিত না, আমি বারবার বলেছি, তবুও অনেকেই করে ফেলেন। এখন ধীরে ধীরে মানে আমার চ্যানেলে যত মেম্বাররা আছেন প্রত্যেকেই এখন ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারছেন ব্যাপারগুলো। যাই হোক, ঠিক আছে, হয়ে যাবে। দেখুন, এই ভুলগুলো যদি করে থাকেন কোনো ব্যাপার না, এগুলো হয়, প্রত্যেকেরই হয়। আপনি যদি ভাবেন শুধু আপনারই হয়েছে, না, বা অনেকেরই হয়েছে, প্রত্যেকেরই, ম্যাক্সিমাম 99% মানুষেরই হয়। তো ঠিক আছে, সেই ভুলগুলোকে শুধরে নিন, ঠিক আছে, শুধরে নিয়ে এগিয়ে চলুন, নিজেকে আরও ইমপ্রুভ করুন। কোন জায়গায় ভুল হচ্ছে বোঝার চেষ্টা করুন, কোন জায়গায় কী বুঝতে সমস্যা হচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করুন, কীভাবে কোন জায়গায় কী করলে কী হতে পারে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করুন। ধীরে ধীরে আপনার কিন্তু যত নলেজ বাড়বে আপনার তত ভালো হবে। যত নলেজ আপনি বাড়াতে পারবেন তত প্রফিটের মাত্রা বাড়বে। আপনি যদি প্রথমেই মার্কেটে এসে প্রফিটের চিন্তা করে নেন তাহলে আপনি ভুল পথে হাঁটছেন। প্রথমেই প্রফিটের চিন্তা করলে হবে না, প্রথমেই শেখার জন্য টাইম ওয়েস্ট করতে হবে, পরিষ্কার কথা। শেখার জন্য সময় নষ্ট করতে হবে, পয়সার পিছনে ছুটলে কিন্তু হবে না, ঠিক আছে। তো যাই হোক, এই যে দুটো ডাটা এসছে, দুটো ডাটা আপনাদের কাছে দিয়ে দিলাম। এবার আমি যে মানে 1.55% এসছে আমাদের ডাটাটা, সেটা আমি অতটা ভালো কেন বলছি না। ডাটা অবশ্যই ভালো, ইনফ্লেশন যত কমবে সেটা অবশ্যই ভালো, কিন্তু ইনফ্লেশনের একটা নির্দিষ্ট সীমা আছে। দেখুন, এটা আমি আগেও বলেছি, তো যারা জানেন না একটু জেনে নিন। ইনফ্লেশন সবসময় 6%-এর নিচে থাকলে তবে ঠিক আছে, ঠিক আছে, 6%-এর নিচে, এটা ঠিক। এবার নিচে কত? 2%-এর ওপরে, মানে 2% থেকে 6%, এর মাঝখানে ইনফ্লেশন থাকলে ঠিক, কিন্তু যখনই 2%-এর নিচে নেমে যাবে সেটা কিন্তু নেগেটিভ লক্ষণ। আচ্ছা, এখন যে 2%-এর নিচে নেমেছে, 1.55% এসছে আমাদের ডাটা, সেটা কিসের জন্য? কারণ হচ্ছে এই যে যেভাবে মানে ওয়েদারটা যেভাবে চেঞ্জ হলো, মানে পুরো গরমকালটার মধ্যে যেভাবে বর্ষা চলে আসলো, তার মানে দারুণ বৃষ্টি হয়েছে, খুব সুন্দর, এবং চাষবাস খুব ভালো হয়েছে, যার কারণে। আর এই যে ইনফ্লেশন ডাটাটা আসে, এটা কিন্তু মানে কনজিউমার প্রাইসের ওপর নির্ভর করে, ঠিক আছে, সিপিআই ইন্ডেক্স বলে যার জন্য এটাকে, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম খাওয়ার জিনিসপত্রের দামের উপরে নির্ভর করেই সিপিআই ডাটাটা তৈরি হয়, ঠিক আছে। এর ক্যালকুলেশনটাও আমি বুঝিয়ে দিচ্ছি। মানে এটা আমাদের যেমন নিফটি হচ্ছে একটা ইন্ডেক্স, ইন্ডেক্সের মধ্যে টোটাল টপ 50টা কোম্পানি আছে, সেই রকম এই ইনফ্লেশন মানে সিপিআইটাও হচ্ছে একটা ইন্ডেক্স। তো এর মধ্যেও বিভিন্ন রকম আইটেম আছে, খাবার জিনিস আছে, পোশাক আশাক আছে, ওষুধপত্র আছে, যাবতীয় যত কিছু খরচ আছে মানুষের নিত্য প্রয়োজনীয় যত রকমের খরচ আছে, হ্যাঁ, পড়াশোনার খরচ আছে,
যাবতীয় যা কিছু আছে এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে ইন্ডেক্স। এবার এর মধ্যেও নিফটিতেও যেমন ওয়েটেজ আছে, সব থেকে বড় ওয়েটেজকে এইচডিএফসি ব্যাঙ্ক, তারপর কে আইসিআইসিআই ব্যাঙ্ক, তারপর রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এইরকম সিপিআইতেও ওয়েটেজ হিসাবে ভাগ করা আছে। ঠিক আছে, এইবার এই ওয়েটেজ হিসাবে ভাগ করাটা যদি একটু দেখতে চান তাহলে দেখিয়ে দিই। এই যে দেখুন কারেন্ট ওয়েটেজ সিপিআই কম্বিনাইড কী আছে, ফুড, বিভারেজ অ্যান্ড টোবাকো এই সমস্ত কিছু মিলে 49.7%। তো এই বিভারেজ অ্যান্ড টোবাকো ধরুন 4-4.5%, বাকিটা সমস্ত খাবারের যত আইটেম আছে, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত খাবার দাবার জিনিস আছে, যত কিছু আইটেম আছে তার উপরে নির্ভর করে, মানে এটা হচ্ছে ওয়েটেজ, মানে ফুড, বিভারেজ অ্যান্ড টোবাকোর যে ওয়েটেজটা সেই পার্সেন্টেজটাই মোটামুটি 50%। তার মানে এই জায়গাটা যখনই এই সমস্ত জিনিসের দামগুলো যখন কম থাকবে সেখানে ইনফ্লেশন ডাটাটাও কম আসবে। তো খাবার জিনিস সমস্ত কিছু এত কম দামে কেন হলো, কারণ এই ওয়েদারটা ভালো হয়ে গেছে, মানে চাষবাস খুবই ভালো হয়েছে, যার কারণে সমস্ত কিছুই ঠিক হয়েছে। এবার যদি প্রচুর গরম পড়তো, বৃষ্টি ঠিক মতো না হতো, সেক্ষেত্রে চাষাবাদে ক্ষতি হতে পারতো, যার কারণে সেখানে ইনফ্লেশনটা বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই হচ্ছে মূল ব্যাপার। ঠিক আছে, বাকি ফুয়েল অ্যান্ড লাইট এতে 9.5% ওয়েটেজ, ক্লোদিং অ্যান্ড ফুটওয়্যার এতে হচ্ছে 4.7% ওয়েটেজ, বাকি মিসলেনিয়ার্স, বাকি আদার্স যাবতীয় আইটেম 26.3%। তো এই দেখুন গুডস অ্যান্ড সার্ভিসের, গুডসের হচ্ছে 76.6% এবং সার্ভিস 23.4%। মানে গুডস মানে হচ্ছে আপনি যে সমস্ত জিনিস কেনাকাটি করেন নিত্য প্রয়োজনীয় সেই সমস্ত জিনিস, খাবার দাবার, পোশাক আশাক এই সমস্ত। আর সার্ভিসেস মানে ওই ধরুন ডাক্তার খরচ, স্কুল ফ্রি, এই সমস্ত, এগুলো হচ্ছে সার্ভিস প্রোডাক্ট। তো তাতে ওয়েটেজ হচ্ছে 23%। তো ম্যাক্সিমাম যে ওয়েটেজটা সিপিআইয়ের সেটা হচ্ছে খাবার দাবারের ওপর। তো তার উপর বেস করেই সিপিআই ডাটাটা আসে। তাহলে এই সিপিআই ডাটাটা যে এই 2%-এর নিচে চলে এসছে, যেটা আপাতত এই কোয়ার্টারের জন্য ঠিক আছে, নেগেটিভ অতটাও বলবো না, কিন্তু কন্টিনিউ যদি এই ডাটাটা এইরকমই আসতে থাকে 2-এর নিচে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটু চিন্তাভাবনার বিষয়। কারণ ইনফ্লেশন 2% থেকে 6% এর মধ্যে থাকলে সেটা হচ্ছে একটা রেঞ্জ, এই রেঞ্জটাই ঠিক। যেমন ধরুন মানে প্রেশার বা সুগার খুব বেশি বেড়ে গেলেও খারাপ, আবার খুব কমে গেলেও খারাপ, সেই রকমই ইনফ্লেশনটাও এরকমই একটা জিনিস। ঠিক আছে, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এটা যত রেঞ্জের মধ্যে থাকবে সেটাই বেটার। ঠিক আছে, আপাতত এই কোয়ার্টারের জন্য ঠিক আছে, কারণ ওয়েদারের জন্য এটা হয়েছে। তো এই হচ্ছে ডাটাটা এসছে। এবার অবশ্যই আমাদের জন্য এটা পজিটিভ। ইউএসের ডাটাটাও ভালো এসছে, দুটোই ভালো এসছে। তো ইউএস মার্কেট এখন আপাতত ওপেন হয়ে গেছে, আমি ভিডিওটা তৈরি করছি। তো ইউএস মার্কেটের ওপেনিংটা একটু দেখে নেব। ডাউ জোন্স আপাতত 0.5% পজিটিভে চলছে, 250 পয়েন্ট পজিটিভে চলছে। তো ওপেনিংটাও পজিটিভই হয়েছে, তারপরে ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে। তো মধ্যরাত পর্যন্ত চলবে, এখন দেখা যাক এরপর কী হয়। আপাতত পজিটিভই দেখা যাচ্ছে। তো ইউএস তো এখন পজিটিভই হচ্ছে কন্টিনিউ, মানে কন্টিনিউ 1 মাসের ডাটা যদি দেখি তাহলে একটু ডাউন এসেছিলো, তারপরে ধীরে ধীরে আবার রিকভারি করছে। আমাদের মার্কেট সেইভাবে এখন রিকভারি করতে পারেনি, মানে এখন ইউএস মার্কেটের উল্টো চলছে আমাদের ইন্ডিয়ান মার্কেট পুরোপুরি। ঠিক আছে, যাই হোক, ইউএসের এখন ভালো দিন চলছে, আমাদের এখন খারাপ দিন চলছে। 50% ট্যারিফ বসানো আছে, এরপর আরও কত বাড়বে তার কোনো ঠিক নেই। দেখা যাক কতদিন এই খেলা চলে। ঠিক আছে, তো ভালো কোম্পানিতে ইনভেস্টেড থাকুন, রাইট কোম্পানির স্টক যত সস্তায় পাবেন সেটা সব থেকে ভালো। সেই জায়গাগুলোয় ভয় না পেয়ে ইনভেস্ট করুন এবং টিকে থাকুন, ব্যাস এটাই বলবো। আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।